ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ধলিয়া খামারপাড়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মহতী মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, স্টেজ এবং প্যান্ডেলে অবস্থানরত আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে গুটি কয়েক মুসলমান ইমানদারদেরকে মহাব্বত করে ভালোবেসে উলামায়ে কেরামের সোহবতে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে একবার উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত নেক মজলিসগুলোতে, যেগুলোতে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে জরুরি আলোচনা রাখেন, এগুলোতে বেশি বেশি যাওয়ার দরকার আছে না নাই? কেন যাবেন? যাবেন নিজের ঈমান আমলের স্বার্থে। সেখানে গেলে আপনার ফায়দা বেশি, যারা আসবেন তাদের ফায়দা বেশি। কেন বেশি জানেন? কারণ একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেক মজলিসগুলোতে বসার ব্যাপারে, নেককারদের সোহবতে যাওয়ার ব্যাপারে কোরআনে আদেশ করেছেন। আদেশটা কেন করছেন? কারণ 24 ঘন্টা আমরা যেভাবে নিজের পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, আচার অনুষ্ঠান, লেনদেন, এক কথায় দুনিয়া নিয়ে যেমনি ব্যস্ত থাকি, একটু অঙ্ক কষে দেখেন তো, যে পরিমাণে দুনিয়ার ব্যাপারে সময় দেয়া হয়, যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, চতুর্পাশে যত নাজ ও নেয়ামত আছে, যা খাইতেছি, চলতেছি, ফিরতেছি, সব কিছু তিনি দিয়েই পাঠাইছেন। আর তার সব কিছু ভোগ করে আমরা দৈনিক কত ঘন্টা, কত মিনিট সময় রবের জন্য ব্যয় করি, এটা যখন আপনার বিবেক নামক কম্পিউটারে একটু হিসাব কষবেন, তো সহজেই হিসাব আমাদের সামনে উন্মোচিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য বেশি বেশি এই সমস্ত মজলিসগুলোতে যাওয়া। যদিও আমাদের সমাজে কিছু খুসাইনা লোক আছে, খুসাইনা, এদেরকে খুসাইনা এই জন্য বলি, এরা হুজুর দেখলে, মাহফিল দেখলে, ওয়াজ দেখলে, মাদ্রাসা দেখলে এদের গা চুলকায়। আছে না নাই? দেখবেন এই বিকৃতি ও মানসিকতার লোকগুলো মাহফিলের মাইকিং শুনলে, মাদ্রাসার মাইকিং শুনলে, অথবা এই জাতীয় প্রোগ্রামগুলোর কথা শুনলে এক ধরনের উপহাসমূলক ভাবে বলে, এত মাহফিলের দরকার আছে। কয় কি কয় না? আচ্ছা, ওই বিকৃত মানসিকতার লোকটা কি কোনোদিন বলেছে এত এত গান বাজনার দরকার আছে? কইছে নি? আচ্ছা বলেন,
ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দ্বীনি বিষয় আর দুনিয়াবি বিষয় দুইটাকে যদি একটু মাপেন, তাহলে কোন বিষয়টা বেশি পান? দুনিয়াবি। কোন বিষয়টা? দেখবেন একবারে আপনি ইমু ব্যবহার করেন না, কথা বলেন, সেখানে অপ্রয়োজনীয় অ্যাড, বিজ্ঞাপন, গান বাজনা আছে না নাই? আপনি দেখতে মন না চাইলেও আছে। আপনি ফেসবুকে ঢুকছেন, ভদ্র মানুষ, একটু খবর দেখবেন, ওয়াজ দেখবেন, ওয়াজের মাঝখানেও উলঙ্গ অ্যাড আছে না নাই? একজন বিখ্যাত বুজুর্গ আলোচনা করতেছেন, এই আলোচনার 2-4 মিনিট গেলেই একটা নোংরা বা বাজে একটা অ্যাড এসে উপস্থিত হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই যে এত এত বদ্দিনই ছড়াছড়ি, এগুলা নিয়ে আল্লাহর এই বিকৃত মানসিকতা লালন সম্পন্ন এই ব্যক্তিটা কখনো প্রশ্ন তোলে না, প্রশ্ন তোলে মাহফিল নিয়ে। আছে না নাই? এরা মূলত এদের মানসিকতা বিকৃত হয়ে গেছে। আমি কেন বলছি? এই জন্যই বলেছি, শয়তান এদেরকে আগাগোড়া দখল করে নিয়েছে, ঠিক কিনা? না হয় এমন কথা কেন বলবে যেখানে শরিয়া বলছে দৈনিক কিছু না কিছু সময় হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলামা, বুজুর্গ, দ্বীনি মজলিস, এগুলোতে কিছু না কিছু সময় দৈনিক দাও। দিলে কি হবে? এই যে 24 ঘন্টা দুনিয়ার ফিকির নিয়ে থাকো, আধা ঘন্টা 1 ঘন্টা যদি মজলিসে বসো, নেককারদের, আহলুল্লাহদের, আল্লাহওয়ালাদের, তোমার কিছুক্ষণের জন্য হলো মানসিকতা আখিরাতমুখী হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সংস্পর্শ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ দাও। আল্লাহকে ভয় করতে হলে যেই সমস্ত আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, পরহেজগার, তাদের মজলিসে বেশি বেশি বসা লাগবে, ঠিক কিনা? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, তুমি যখন একজন মেথরের সঙ্গে চলবা, দেখবা যতক্ষণ চলবা ততক্ষণ ওই মেথর যদি তোমাকে ময়লা নাও লাগাইয়া দেন, যতক্ষণ চলবা দুর্গন্ধ অটোমেটিক পাইতে থাকবা, সুগন্ধি পাবা না। কেন সুগন্ধি পাবা না? কারণ ওই মেথরের কাছে সুগন্ধের কোনো বস্তুই নাই, ঠিক কিনা বলেন? মেথরের কাছে সব সময় দুর্গন্ধের বস্তু। এজন্য তুমি চাইলেও তার থেকে সুগন্ধি আশা করতে পারবে না। পক্ষান্তরে যদি তুমি একজন আতরওয়ালার সঙ্গে চলো, দেখবা যতক্ষণ পর্যন্ত চলবা, আতরওয়ালা যদি তোমার একটু আতর নাও দেয়, অটোমেটিক সুগন্ধি পাইতে থাকবা, ঠিক কিনা বলেন? কারণ ওই আতরওয়ালার কাছে দুর্গন্ধের বস্তুই নাই, ঠিক কিনা বলেন? এজন্য দিনদার, নেককার, আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সঙ্গে যখন বেশি বেশি সময় দিবা, অটোমেটিক তোমার মধ্যে দ্বীনের সমঝ চলে আসবে, ঠিক কিনা বলেন? 1 দিন, 2 দিন, 3 দিন একজন নেককারের সঙ্গে চলাফেরা করতেছো, দেখবে তুমি নামাজ পড়ো না, 3-4 দিন চলাফেরার পরে অটোমেটিক নামাজ ধরে ফেলছো, ঠিক কিনা? তুমি মাথায় টুপি দিতে না, 3-4 দিন চলার পরে অটোমেটিক মাথায় টুপি এসে গেছি। তুমি সুন্নতি লেবাস পড়তে না, 3-4 দিন, 1 সপ্তাহ, 10 দিন চলাফেরার পরে তোমার গায়ে সুন্নতি লেবাস এসে গেছি। এটা হলো সংসবের বদৌলত, ঠিক কিনা বলেন? সাহাবাত এমন এক জিনিস, সাহাবাতে এক জামানা, সাহাবাতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তোআত বেরিয়াম। ওলামায়ে কেরাম বলেন, কিছুক্ষণ সময় আহলুল্লাহ, আল্লাহওয়ালা, নেককারদের সোহবতে থাকা
শত বছর পর্যন্ত নেক আমল করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কবি বলেন সোহবতে সালেহ তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ঠিক কিনা? আপনার ভালো ছেলেটা লেখাপড়ায় ভালো, মেধায় ভালো, ভদ্রতায় ভালো, আচার আচরণে ভালো, এমন দুই চারজন দোস্তের সঙ্গে আড্ডায় পড়ে গেছি, যে দোস্তগুলা নামাজ পড়ে না, যে দোস্তগুলার আচার ব্যবহার ভালো না, যেই সঙ্গী সাথীগুলার চলাফেরা ভালো না, যেই সঙ্গী সাথীগুলা সিগারেটে অভ্যস্ত, গাঁজায় অভ্যস্ত, ইয়াবাতে অভ্যস্ত, দেখবেন আপনার এই ভদ্র ছেলেটা 2-4-10 দিন পরে অটোমেটিক বাবাখোর হয়ে যাবে। আপনি ধরে রাখতে পারবেন না। সঙ্গ এমন এক খারাপ জিনিস। ঠিক কিনা বলেন? সঙ্গ মানুষকে আল্লাহওয়ালা বানায়, আবার সঙ্গ মানুষকে পাপী বানায়। ঠিক কিনা বলেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরসে বসে শত শত ছাত্রদেরকে ফিকহের দরস দিচ্ছেন, ক্লাস নিচ্ছেন শত শত ছাত্র। আমার বন্ধুগণ, এমন সময় ওই এলাকার নাম করা একেবারে কুখ্যাত খুনি, ডাকাত, চোর এমন একজন লোক আইসা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে উপস্থিত হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা মনে মনে চিন্তা করলেন, এই কুখ্যাত চোর ডাকাতের জায়গা তো এটা নয়, সে কেন এই মজলিসে আসলো? চিন্তায় পড়ে গেছেন। লোকটা এসে ডাক দিয়ে সালাম দিয়ে কয়, নোমান রে, ওই ইমাম আবু হানিফা, আমাকে কি তোমার বন্ধু বানানো যায় নাকি? আমারে তোমার বন্ধু বানানো যায় নাকি? এখন এমন একজন লোক এই প্রস্তাব দিলে স্বাভাবিক আপনিও তো চিন্তায় পড়ে যাবেন। ঠিক নেই? আরে এতে তো নাম করা সন্ত্রাসী, এতে কি আল্লাহকে বন্ধুত্ব করে বেলাইছে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এখন চিন্তায় পড়ে যাবেন আপনি, বন্ধুত্ব কি করবো না করতেন না, করলেও বিপদ, না করলেও বিপদ। ঠিক না? কি লেগে করলে বিপদ, করলে এই অসভ্য কোন সময় কোন বিপদে ভাড়াইয়া দেয় এটার কোনো গ্যারান্টি নাই। আবার না করলেও আপনার ক্ষতি যে করবে না এটার গ্যারান্টি আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছেন কি করা যায়। এখন আল্লাহ ওয়ালাদের একটা মাশাআল্লাহ নেক অভ্যাস হলো, যত খারাপ মানুষই আসুক না কেন দূরে ঠেলে দেবে না। এই জন্য মনে রাখবেন, মাঝে মধ্যে যদি কোনো গাঁজাখোর, সিগারেটখোর, এলাকার একেবারে কুখ্যাত পাপী মসজিদে আসে না, হঠাৎ একদিন আসছে, তারে তিরস্কার করা যাবে না। তাকে তিরস্কার করা যাবে? বাপরে, হেতে যেতে হাজী সাহেব হয়ে গেছে, কোন সময় মসজিদে দেয় না, যেতে মসজিদে আছে তো কি সাহায্য কি এটা আইতে হইতো না, মসজিদের দরজা গিয়ে তাহলে বন্ধ দিন, কথা কয় না। আমার ভাইয়েরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যা করে করেন, তারে আমি বন্ধু বানায় নেব, ছাড়বো না। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, বন্ধুরি, ঠিক আছে তোমার বন্ধু বানাবো, তবে দোস্ত, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে, দোস্ত রে, আমার একটা ওয়াদা দেওয়া লাগবে। কি ওয়াদা? ওয়াদা দিতে হবে হাতে হাত রাইখা, জীবনে যতদিন বাঁচবা ততদিন মিথ্যা বলা যাবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ ওয়ালারা কেমনে মানুষকে দ্বীনের দিকে ভোগায় ভাগায় আনে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইমামে আজম বললেন, দোস্ত, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করব, তোমাকে আমি আমার বন্ধু বানায় নেব। শর্ত হলো, বন্ধুরে, কত অপরাধী তো করো, কত গুনাহ তো করো, বন্ধু সবগুলা ছাড়তে বলবো না, তবে একটা অপরাধ ছাড়বা, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না, সত্য বলবা, এই ওয়াদাটা দিতে পারবানি। যদি এই শর্তটা পালন করতে পারো, তোমাকে আমি আমার বন্ধু বানায় নেব। কুখ্যাত সন্ত্রাসী চিন্তায় পড়ে গেছে,
সামান্য একটা ওয়াদা শর্ত, এটার কারণে যদি যুগশ্রেষ্ঠ পৃথিবী বাঁচা আলেম ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে আমি আমার মতো নাখান দানালায়কের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, এমন শর্ত মানতে আমার কোনো বাধা নাই। ঠিক আছে নোমান, আমি তোমার শর্তে রাজি, তোমারে কথা দিলাম, এই কথা দিলাম হাতে হাত রেখে যতদিন জীবনে বাঁচবো, যাও মিথ্যা বলবো না, কথা দিলাম। এই কথা বলার পরে নোমান জড়ায় ধরছে, হাতে হাত রেখে বন্ধু বানায় নিছে কুখ্যাত সন্ত্রাসীকে। বিদায়ের পালা এসে গেছে, এখন বিদায় নেবি। বিদায়ের পূর্ব মুহূর্তে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলি, বন্ধুরে যত বেশি সাক্ষাৎ তত বেশি মহাব্বত, কায়াতে মায়া বাড়ে। ও আমার বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক যেহেতু হয়ে গেছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার দরকার আছে। কারণ সাক্ষাৎ না থাকলে, দেখা না থাকলে অনেক সময় রক্তের আত্মীয় হাজার মাইল দূরে সরে যায়, ঠিক কিনা? এই জন্য দেখা সাক্ষাৎ যত বেশি তত মায়া মমতা আন্তরিকতা ঠিক থাকে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, দোস্ত চইলা তো যাবা, যাও যাও চলে যাও, তবে বন্ধুরে 3 দিন পরে সাক্ষাতে আইসো। কয়দিন? মানে 3 দিনের মধ্যে নরমাল ওষুধ না পা প্যারাসিটামল দিছি, কথা বুঝেন নাই? 3 দিন পরে আসলে অবস্থা অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিবে ডাক্তার। ইনারা তো রুহানি ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, কৌশলে চিকিৎসা, ঠিক কিনা বলেন? আবু হানিফা ডাক দিয়া বলেন, 3 দিন পরে আসবাম। বন্ধু ডাক দিয়া বলে, দোস্ত কথা দিয়া গেলাম 3 দিন পরে আসবো, চইলা গেছে সালাম কালাম দিয়াম। আজকে রাত্রি বেলায় গভীর রজনীতে মদ শালায় গেছে মদ পান করার জন্য। দোস্তরা সহ মদের আড্ডায় বসছে, মদটা মুখে দিবে এমন সময় স্মরণ আইসা গেছি, সকালবেলা তো নোমানের কাছে গেছিলাম, ইমামে আবু হানিফার কাছে গেছিলাম। আবু হানিফারে তো একটা ওয়াদা দিয়ে আসছি, মিথ্যা কথা বলবো না। 3 দিন পরে যদি আমি আবু হানিফার সঙ্গে সাক্ষাতে যাই, তাইলে আবু হানিফা যদি জিগায়, বন্ধু এই 3 দিনে নেশা করছো নি? যদি এখন নেশাটা করি, তাইলে নোমানের কাছে যাই, যদি নেশা করি নাই বলি মিথ্যা বলা হবে, ওয়াদা ভঙ্গ করা হবে। না না না, মদ খাবো না, খাই না মদ। বন্ধুরা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার দোস্ত, মদ খাস না কেন? বলেন, এমনিতেই খাবো না, আজকে আর মদ খায় নাই, চলে আসছে। পরের দিন গভীর রজনীতে আবার মদ্যশালায় যায়। আজকেও বন্ধু মদ খায় না, অপর বন্ধুরা মদ খায়। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, মদ খাবি না? বলে না, আজকেও খাবো না, আজকেও চলে আসছে। 3 দিন পরে আবার মদশালায় যায় গভীর রজনীতে, আজকেও মদ পান করে না। বন্ধুরা জিগায়, দোস্ত রে মদ খাবি না নাকি? বলে খাবো না। বলে, দোস্ত কি ব্যাপার, তোর কি সমস্যা? গত 2 দিন মদ খাইলি না, আজকেও মদ খাচ্ছিস না, আসলে তোর হইছেটা কি? আমাদেরকে একটু কইলা বল, বল একটু কি হইছে। এবার কয়, দোস্ত 3 দিন আগে আমি আবু হানিফার কাছে গেছিলাম, আবু হানিফার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়েছে, সে কিন্তু আমার দোস্ত। তো ভালো কথা, কি হয়েছে? কয়, ও কিন্তু আমার একটা শর্তের কারণে, একটা শর্তের ভিত্তিতে বন্ধু বানাইছে। শর্তটা কি? জীবনে মিথ্যা বলা যাবে না। তো ভালো কথা, মিথ্যা বলবি না। মিথ্যার সঙ্গে মদ খাওয়ার সাথে সম্পর্ক কি? কারে 3 দিন পরে, আগামীকালকে সকালে আমি নোমানের সঙ্গে দেখা করার জন্য যাব। নোমান হযরত আবু হানিফার নাম আর কি, নোমান ইবনে সাবিত। আগামীকালকে তার সঙ্গে দেখা করার জন্য যাব। এখন সে যদি আমার জিগায়, দোস্ত মদ খাইছো নি? আমি যদি কই খাই নাই, তাহলে মিথ্যা বলা হবে না, ওয়াদা ভঙ্গ হবে না? আর যদি বলি খাইছি, তাহলে তার শত শত ছাত্রদের সামনে আমি লজ্জিত হব, এবং আমার ওয়াদাও ভঙ্গ হবে, আমি মিথ্যা বলা হবে, লজ্জিত হয়ে যাব, তার সামনেও শর্মিন্দা হয়ে যাব।
এই জন্য আমি মদ খাই না। আমার বন্ধুগণ, 3 দিন পরে পরের দিন সকাল বেলা নোমানের সঙ্গে ওই কুখ্যাত ডাকাত দেখা করার জন্য গেছি। নোমান দূরের থেকে তার চেহারা দেখে বুঝে ফেলছে কিছুটা পরিবর্তন দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। কারণ আল্লাহ ওয়ালারা দেখলেই বুঝেন কার মাঝে কি আছে, ঠিক কিনা বলেন? এমন একটা পাওয়ার আল্লাহ ওয়ালাদেরকে যিনি দিছেন, চিল্লায় বলেন তার নাম কি? সেই আল্লাহ যদি কারো হয়ে যায় আর কিছু লাগে দুনিয়াতে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা বলেন? একসঙ্গে বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, চিল্লা বলেন আমিন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলি আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ, বলেন বলেন, আমার জীবন আমার মরণ, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। লা ইলাহা একটু সামনে আসেন, জিকির করতে করতে সামনের দিকে আগে দেন, পিছনের জায়গা খালি হলে ভাইরা বসতে পারবে। একটু আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুর্গা পূজা গৈরুল্লাহ, দুর্গা পূজা গৈরুল্লাহ, পীর পূজা গৈরুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন পরে বন্ধু নোমান ইবনে সাবিতের সঙ্গে দেখা করার জন্য গেছি, শত শত ছাত্রদের সামনে। নোমান দূর থেকে দেখে বুঝে ফেলছি বন্ধুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। মুস্কি হাসি দিয়া নোমান নিজের আসন থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, দোস্ত রে, 3 দিন পর্যন্ত মনে হয় কোনো নেশা করো নাই। দোস্ত ডাক দিয়া বলে, নোমান রে, 3 দিন যে নেশা করি নাই বুঝছো কিভাবে? নোমান ডাক দিয়া বলে, তোমার মুখ দেখে বোঝা যায়, ঠিক কিনা বলেন? একজন নেশাখোর হঠাৎ যখন নেশা ছাইরা দিবে তার চেহারা মুখ টুক শুকায় যায়, ঠিক কিনা? দেখলে বোঝা যায় লোকটা নেশা করে না। নোমান ডাক দিয়ে বলে, দোস্ত চেহারা দেখে বুঝছি গত 3 দিন তুমি নেশা করো নাই। দোস্ত ডাক দিয়ে বলে, নোমান রে, সত্যি ধরেছো, 3 দিন আমি মদের
পেয়ালায় চুমুক লাগাই নাই, 3 দিন পর্যন্ত নেশা করি নাই। ডাক দিয়া বলেন, নোমান দোস্ত আমার, কেন 3 দিন পর্যন্ত তুমি নেশা করো নাই? বলে, বন্ধু তোমার কাছে ওয়াদা দিছি মিথ্যা বলবো না জীবনে। আজকে তোমার সঙ্গে দেখা করার কথা, আসার পরে যদি তুমি আমারে জিগাইতা দোস্ত মদ খাইছো নি, নেশা করছো নি, যদি বলতাম করি নাই, মিথ্যা বলা হবে, ওয়াদা ভঙ্গ করা হবে। আর যদি বলতাম দোস্ত মদ খাইছি, তাইলে তোমার আর তোমার শত শত ছাত্রদের সামনে অপমানিত হইয়া যাইতাম। এজন্য বন্ধু মদ খাই নাই, ওয়াদা ঠিক রাখছি। দোস্ত হযরত নোমান বিন সাবিত কলিজার সঙ্গে জড়ায় ধরছে, চোখের পানি ছেড়ে দিয়া দিল থেকে দোয়া কইরা দিছেন, আল্লাহ আপনার বান্দারে আপনার দুয়ারে আইনা ফালাইলাম, আল্লাহ আপনি আপনার বান্দারে কবুল কইরা নেন। বন্ধুরা আমার, বিদায় নিয়ে চলে গেছি রাত্রি বেলায় গভীর রজনীতি। আজকে বন্ধুদের দরবারে গেছে মদশালায়, আজকে মদ খায় না। বন্ধুরা ডাক দিয়া বলে, কি ব্যাপার নোমান, আজকে তো কি ব্যাপার বন্ধু, আজকে তো নোমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, করছনি? বলে, হ্যাঁ করছি। নোমান কি বলেছে? হাসি উঠি দোস্ত অন্য দোস্তদেরকে বলে, মজার এক ঘটনা ঘটছি। আমি বলার আগে নোমান আমার চেহারা দেখে বুঝে ফেলছে আমি যে 3 দিন নেশা করি নাই। 3 দিন নেশা করি নাই এই কথাটা বলার পরে জানোনি দোস্তরা কি ঘটনা ঘটছে? নোমান তার মসনদ থেকে দাঁড়ায়া আমার মতো কুলাঙ্গার পাপীকে শত শত ছাত্রদের সামনে কলিজার সঙ্গে জড়ায় ধরছে, চোখের পানি ছাইরা আমার জন্য রবের কাছে দোয়া করছে। জানোনি আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে আমি আজকেই যেন দুনিয়াতে জন্মগ্রহণ করছি। এত শান্তি আর প্রশান্তি অতীতে কোনোদিন পাই নাই। ও আমার বন্ধুরা, সামান্য দুনিয়া বাঁচা একজন আলেম শত শত ছাত্রদের সামনে কলিজার সঙ্গে জড়ায় ধরলে যদি এত প্রশান্তি পাওয়া যায়, সারা জীবনের জন্য যদি নাফরমানি ছাইরা দেই, নেশা ছাইরা দেই, গুনাহ ছাইরা দেই, পাপ ছাইরা দেই, রবের ইবাদতে লাইগা যাই, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, আহকামুল হাকিমিন প্রধান বিচারপতি থাকবেন, সাইয়্যিদুল মুরসালিন সহ সমস্ত পয়গম্বররা থাকবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলা থাকবে। এমন কঠিন এক মুহূর্তে সারা জীবন গুনাহ ছাইড়া দেওয়ার কারণে যদি সকল পয়গম্বরদের সামনে, সকল হাসরবাসীদের সামনে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামেদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমারে আমার উম্মত কইয়া একটু ডাক দেয়, হে উম্মত আমার কাছে একটু আয়, একটু যদি জড়াইয়া ধরি, বলো তো এই মুহূর্তটা কত প্রশান্তির হবে। যাও তওবা কইরা ফেললাম তোমাদের সঙ্গ থেকে, আজকে থেকে শেষ সম্পর্ক, আর জীবনে মত দূরের কথা কোনো গুনাহই করুন না। সুবহানাল্লাহ বলেন। সাহাবাতে বা এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতরাজ সাদ সালে তোআত বেরিয়া। এজন্য নেক সোহবত মানুষের জীবনের পথ পরিবর্তন করে দেয়। যেই লোকগুলা ছিল একেবারে নিকৃষ্ট, ওই লোকগুলা এমন উৎকৃষ্ট হইছে নবী মুহাম্মদ আরবির সোহবতে যাইয়া। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারাও তাদের রবের উপর রাজি, তাদের রবও তাদের উপর রাজি। সুবহানাল্লাহ। তারা সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? জিরো মানুষগুলার হিরো বানায় দিয়েছেন একমাত্র রাসূলুল্লাহ সাহাবাত, ঠিক কিনা বলেন? এজন্য নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ঠিক কিনা? এই উলামারা যেখানে আমরা থাকবো সেখানে, বলেন উলামারা যেখানে, সবাই বলতে হবে উলামারা যেখানে। ওলামাদেরকে ছাড়া মুক্তির কোন ব্যবস্থা? যারা আলেমদেরকে বিদ্বেষ পোষণ করে শত্রু ভাবে, তারা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে?
সোজা কথা। এ জাতির সুখে দুঃখে বিপদে আপদে কোমরে গামছা বেঁধে যেই লোকগুলো বিপদের দিনে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে মানুষের জন্য নিজের সময় টাকা পয়সা নিজের জীবন উৎসর্গ করে দেয়, তারা হচ্ছে আলেম ওলামা। ঠিক কিনা? গত বন্যায় আপনারা দেখছেন, ঠিক কিনা বলেন? করোনার সময় দেখেছেন ওলামারা জাতির কত শ্রেষ্ঠ বন্ধু। কেউ লাশ ধরতে যায় নাই, আলেমরাই ধরেছে, আলেমরাই দাফন করেছে, কাফন দিয়েছে। ঠিক কিনা বলেন? বড় বড় গলায় কথা বলো, হ্যাঁ বড় বড় গলায় কথা বলো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে। ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। এই যে এখন বাউল কাফের একটা আছে না, গ্রেফতার হয়েছে, এই বদমাশের লাইগা তসলিমা নাসরিনের মতো বেশ্যার গা জ্বলে। বুঝতে হবে সকল কাফের বেঈমানদের মূল একটা। ঠিক কিনা বলে? এই বাউল নামক ফাউলকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। যারা আল্লাহর সামনে বেয়াদবি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এই পবিত্র জমিনে এই বেঈমান খোদাদ্রোহীদেরকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না, হবে না। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, ঠিক নেই, পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এজন্য ভাই দোস্ত, ওলামাদের সহবত লাগবে কি লাগবে না? অর্ডার করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, আল্লাহরে ভয় কর, আল্লাহরে। আর আল্লাহরে ভয় করতে হলে যারা আল্লাহরে ভয় করে তাদের সঙ্গে থাক। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাক। সত্যবাদী কারা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা। ঠিক না বলেন? এজন্য এই যে আমার পরে যেই হযরত আসবেন, বাংলাদেশের যোগ্য বিজ্ঞ আলেমদের একজন, মাশাআল্লাহ বলেন না? এমন একজন বিজ্ঞ আলেমকে ঘরের দরজায় পাইছেন, খুশি না বেজার? খুশি না বেজার? থাকবেন ইনশাআল্লাহ। মুহতারামের সঙ্গে একসাথে হাত তুলে দোয়া করে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। বলেন। আমার বন্ধুগণ, নামাজ দিয়ে আয়াত পড়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আখেরি মুহূর্তে নবীজি আমার কোলে, আমার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আছেন।
মৃত্যুর আগ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন আমার রান বা উড়ের উপর মাথা দিয়ে শোয়াম, ডাক দিয়া বলেন, আলী রে, একটা পেয়ালা বা বর্তন নিয়ে আসো। আলী, আমি কিছু ওসিয়ত করব, কিছু কথা বলবো, এই কথাগুলা তুমি বর্তনের মধ্যে লেখা রাখবা, নিজে স্মরণ রাখবা, আমল করবা, অন্যদেরকেও বলবা। হযরতে আলী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি নবীজিকে এখানে রাইখা আমি বর্তন আনার জন্য যাই, আশঙ্কা বোধ হয় নবীজি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। না, এই মুহূর্তে যাওয়া যাবে না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন, আমি মুখস্থ কইরা নিব, লেখার দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী রে, দুই চারটা কথা বলি, ভালো কইরা স্মরণ রাখবা। আস-সালাতু ওয়াজ-যাকাত, আস-সালাতু ওয়াজ-যাকাত। আলী, নামাজ 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 পড়বা, যাকাত দিবা। ও আলী, নামাজ আর যাকাত ঠিক রাখার পরে আলী রে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই কালিমার সাক্ষ্য দিছ, এই কালিমার উপর ইস্তেকামত থাকবা, অটল অবিচল থাকবা, এটা ছাইড়া দিবা না, এটা থেকে দূরে সরবা না। বন্ধু, আমি বুঝাইতে চাইলাম, হাবিবের শেষ মুহূর্তে জীবনের সফর শেষ কইরা রফিকে আলার দরবারে রওনা হচ্ছেন, এমন মুহূর্তে বারবার নবীজি একটা কথাই বেশি বলছেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজের গুরুত্ব বুঝাইলেন। আমার বয়ানের আগে উপস্থাপক বারবার আফসোস করে বলতেছিলেন, এশারের জামাত হইছে, দোকানে মার্কেটে কত আল্লাহর বান্দা ঘোরাঘুরি করতেছি, নামাজটা পড়ে নাই। কত পড়া কপাল বান্দা হলে এমন একটা মুহূর্ত জামাতে হাজির হয় না, নামাজে উপস্থিত হয় না। ও দোস্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের ওয়াজ করেছেন, প্রায় ২১টা জায়গায় নামাজের ব্যাপারে আদেশ দিয়েছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। এমন লম্বা আলোচনা, অধিক জায়গায় এত আলোচনা অন্য কোন ইবাদতের ব্যাপারে করেন নাই, অন্য কোন আমলের ব্যাপারে করেন নাই। একমাত্র যে আমলটা নিয়ে করছি, সেই আমলটার নাম কি? চিল্লায়া বলেন। যদিও কালিমা আর ঈমানের পরে প্রথম অবস্থানে নামাজ, ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটার মধ্যেই সবচেয়ে বেশি অলসতা করি আমরা, ঠিক কিনা? মসজিদের জামাতে লোক খুঁজে পাওয়া যায় না, জুমার দিন মসজিদ পুরা যায়, অন্য সময় মুসল্লি নাই। আবার মাগরিব এশায় কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে একজনও নাই, আছে না নাই? এত এত কিছু দিয়ে লাভ হবে কি? নামাজ ছাড়া কোনো গতি নাই। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রিয় হইতে হয়, আল্লাহর কাছে করিব হইতে হয়, আল্লাহর নিকটবর্তী হইতে হয়, নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া রবের নিকটবর্তী হওয়া যাবে? দেখেন না, আমাদের দেশে কিছু বন্ধ আছে, বন্ধ, নামাজ হয় না, ওই আউল ফাউল বাউলের জাত আর কি, এই অজাত কুজাত বদমাইশ কুলাঙ্গা, নামাজ পড়ে না, কয় ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলে? এতে কয় আল্লাহর সঙ্গে বলে তোর মারেফতের সম্পর্ক, নাউজুবিল্লাহ কর না। বেটা ইলম আর ইবাদত বন্দেগী ছাড়া কিসের মারেফত? তোর এই মারেফতের ফিডাই একদম সোজা করে দরকার, করে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? কিসের মারেফত? এর পানির মধ্যে সুবাই গেলে বেয়াদব গুলারে, ঠিক কিনা বলে? এদেরকে কোনো ছাড় নাই। এই ভণ্ডগুলা ইসলামের বদনাম ছড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মূল ইসলাম বাদ দিয়ে এরা নিজেদের মন গড়া ইসলাম প্রচার করতে চায়, আর এদের দালালিতে নামছে ওই বুড়া আরেক খাটাস ফরহাদ মোজাহার নামে এক কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? বেটা, শরীয়ত বাদ দিয়ে কিসের মারফত? কিসের মারফত বেটা? শরীয়ত ছাড়া মারফত হয়? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে আমার নামাজ পড়, সিজদা দে, আমার নিকটবর্তী হয়ে যা। যুগে যুগে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব হইছেন, সিজদা ছাড়া হন নাই, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া হন নাই। নামাজ ছাড়া যে
পীর দাবি করে, বুজুর্গ দাবি করে, সে কখনো পীর হইতে পারে না, এক নাম্বার ভণ্ড। ঠিক কিনা বলেন? নামাজ লাগবে, নামাজ লাগবে। এজন্য শরীয়তের ব্যাপারে, শরীয়তে ইসলামীতে আল্লাহ আল্লাহর রাসূল এত বেশি গুরুত্ব আর কোন ইবাদতের ব্যাপারে দেন নাই যত বেশি গুরুত্ব নামাজের ব্যাপারে দিয়েছেন। হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে, মাসআলার ফিকহের কিতাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নামাজ নিয়ে শত 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 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন। মানে এটা গুরুত্বপূর্ণ ইবাদত, বুঝাইতে চাচ্ছেন, ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত, নামাজ পড়ার দরকার আছে নি? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের আসল খুঁটি, ঠিক কিনা বলেন? নামাজ ঠিক তার দিন ঠিক, নামাজ বেঠিক তার সব বেঠিক, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ লাগবে। আল্লাহর নবী হযরত আলী বলেন, আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে বারবার আমি আল্লাহর নবীর কানের কাছে, মুখের কাছে নিজের কানটা লাগাই একটু শুনি, গুনগুন গুনগুন করে নবীজি কয়েকটা কথা বলেন। কি বলেন? আস-সালাতু ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এরে আমার উম্মত, নামাজ, যাকাত আর অধীনস্থদের হক। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনের শেষ মুহূর্তে যাইয়াও অধীনস্থদের হকের ব্যাপারে সতর্ক করে গেছেন। আর এখন পশ্চিমারা আমাদেরকে হক শিখায়, মানবাধিকার শিখায়। বেটা, মানবাধিকারের জনক হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? তোরা মানবাধিকার শিখতে হলে পশ্চিমা আল্লাহর নবী থেকে শিখতে হবে। তোদের থেকে কিসের মুসলমানরা মানবাধিকার শিখবে? মানবাধিকারের জনকই তো মুহাম্মদ আরবি। আমার বন্ধুগণ, আখেরি মুহূর্তে আল্লাহর নবী বারবার বারবার নামাজ, যাকাত, ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের হক, অধীনস্থদের হক। নামাজ এটা আল্লাহর হক, যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম এই দুইটা হলো বান্দার হক। জীবনে মানুষের হক দুইটা শরীয়ত ইসলামীতে, একটা হইলো হকুল ইবাদ আর একটা হইলো হকুল্লাহ। নামাজ হলো আল্লাহর হক, যাকাত আর অধীনস্থ কর্মচারী দাস দাসীদের হক, এটা হলো বান্দার হক। আল্লাহর নবী চলে যাচ্ছেন দুনিয়ার সফর শেষ করে নিজের মাহবুবের কাছে, যাওয়ার মুহূর্তেও বারবার উম্মতকে এই কথাটাই স্মরণ করায় দিচ্ছেন, উম্মত রে, নামাজ ধর, যাকাত দে, অধীনস্থদের হক আদায় কর। এ ব্যাপারে আমরা একটু গাফেল, ঠিক না? ঠিক না বলেন? কাজ করাই সারা দিন, এতে বদল লাগারে এক সপ্তাহ পর্যন্ত ঘুরায় তে আগুন দেনা, আছে না নাই? এই বদখা চলতের কিছু লোক আমাদের সমাজে আছে, আছে নি বলেন? কাজ করাইবার সময় হাতের হাতে পায়ে দড়ি আনি কাজে লাগাইছে। এতে বেচারা যখন সারাদিন কাজ করে গেছে, এবারে এতের বাই লোগার হাতের বাই লগা আলবান দিয়ে গেছে, রে ভাই হাতে আগুন দেন না। এক সপ্তাহ 10 দিন 15 দিন এতে আজ্জা দিমু কাল্লা দিমু, কই এই কুলাঙ্গারে এই শ্রমিকের খাম চালানো শ্রমিক টাকা দেয় না, না দিয়ে তুই এগুলা পাথর গিলতেছিস, মনে রাখিস, আর জাহান্নামের দরজা তোর জন্য খুলতেছিস, ঠিক কিনা বলে? এই সিটিংবাজি করবেন না। অধিকাংশ মানুষ বহুত নামাজি হাজি গাজি আছে ভাই, বহুত হাজি গাজি আছে, দেখবেন পরের হকের ব্যাপারে আসলে উদাসীন, আছে না নাই? বহুত হাজি সাহেব বোনের হক দেয় না, আছে নি? বহুত গাজী সাহেব আছে, বোনদের হক দেয় না, আছে না নাই? ফুফুদের হক দেয় না। আমাদের সমাজে পৈতৃক সম্পত্তিতে ফুফু আর বোনেরা সব সময় নির্যাতিত, ঠিক কিনা বলে? তাদের প্রাপ্য হক বুঝাইয়া দেওয়া হয় না, যদিও কেউ দিতে পারে। এবারে হক বুঝাই দিবার আগে একরকম সম্পর্ক, হক বুঝাই দিবার পরে আরেক রকম। আগে আইলে বাংলা মরক, আর পরে আইলে ফার্মের মরক, ঠিক কিনা বলেন? আছে না ভাই? আগে আইলে বাংলা মরক দি মেহমানদারি আর গরু গোশত দি মেহমানদারি, হক বুঝাই দিবার পরে এবারে ফার্মের মরক আর পাঙ্গাস মাছ, আছে কিনা বলেন? কত বড় দানব, কত বড় জালেম! আরে বেটা, এটা কি তোর সম্পদ দিছ? বাবার সম্পদ, তোর যে হক আছে তারও হক আছে। আল্লাহ তার হক, তার অংশটা কোরআনে নির্ধারণ করে দিছে। এটা তার প্রতি তোমার দয়া না, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া হক। তার হক তারে বুঝাই দিছো, তুমি তার উপর কিসের দয়া করছো? এটা কি তার উপর দয়া হলো? তার অংশ সে বুঝে নিলে এটা তার হক, সে পাইছে, তার উপর দয়া কেন করলা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী জীবনের আখেরি মুহূর্তে বারবার এই বিষয়গুলো নিয়ে সতর্ক করে গেছেন। এজন্য উম্মত আসেন, নামাজ নামাজ নামাজ,
নামাজ ধরে জীবন গড়ি, নামাজ ছাড়া উপায় নাই। না পড়লেও এমন একটা সময় আসবে জানাজার নামাজ আমার উপর পড়াই লাগবে, ঠিক কিনা বলেন? জীবনে ফরজ নামাজ পড়ি নাই, জীবনে মসজিদে আসি নাই, আজকে এমন একদিন আইসা গেছি মসজিদে আমার নাম এলান হয়ে গেছে। কেউ গেছে বাজারে, কেউ গেছে কবরস্থানে, কেউ গেছে কাফন কিনতে, কেউ গেছে খাট ধুইতে। কিছুক্ষণ পর জানাজা হবে, জানাজা হওয়ার পরে আমার দাফন কইরা দিবে, সব কিছুর হিসাব নিকাশ চলে আসবে, ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। বলেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। বলেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে, ঠিক না? দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা বেলা, সকালে দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে। মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে। এমন একটা সময় আইসা যাবে চাইলেও নামাজে দাঁড়াইতে পারবা না, চাইলেও মসজিদে যাইতে পারবা না। রবের কাছে বলবা, রব গো আবার ফিরে দেন দুনিয়ায়, নামাজ পড়ে আসি, ইবাদত কইরা আসি, নেক আমল কইরা আসি। রব বলবে, বান্দা যাওয়ার আর পথ নাই। ওই মুহূর্তটা আসার আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? তাই আজকে এখান থেকে ওয়াদা করা লাগবে, মা ও হুজুর যতদিন জীবিত থাকি, আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখি, নামাজ কামাই দিব না। এমন একটা ওয়াদা কি এই নেক মজলিসের নেককারদের সামনে করা যায় কি যায় না? একটু করেন তো দেখি, হাতটা তোলেন তো দেখি। আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বলেন। জীবনে যতদিন রব বাঁচায় রাখি নামাজটা পড়বো, বলেন। নামাজটা পড়বো, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। দোস্ত, নামাজ নামাজ নামাজ। ব্যক্তি জীবনে শান্তি চাইলে নামাজ, পারিবারিক জীবনে শান্তি চাইলে নামাজ, সামাজিক জীবনে শান্তি চাইলে নামাজ, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাইলে নামাজীদেরকে সংসদে যাওয়া লাগবে, ঠিক কি না? নামাজিরা যখন সংসদে চলে যাবে, ওই রাষ্ট্রে আর অশান্তি থাকবে না, ঠিক কিনা বলেন? দুর্নীতি থাকবে না, জুয়া থাকবে না, ঘুষ থাকবে না, চোর ডাকাতি থাকবে না। এজন্য নামাজ নামাজ, ঘরে লাগবে নামাজ, সংসদেও নামাজ, পরিবারে লাগবে নামাজ, সমাজেও নামাজ, রাষ্ট্রেও নামাজ। নামাজ ছাড়া বিকল্প নাই, ঠিক কিনা বলে?
আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করেন, আমিন বলেন। এখন ভাইরা আমার, দুনিয়ার সফর শেষ করে তো যাবেন, যাওয়ার সময় কি নিবেন? কিছু নেওয়ার দরকার আসেনি? আছে কিনা বলে? মহিলা যখন যাবেন, নামাজ রোজা সহ সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان, যখন মানুষ মইরা যায়, ইনকাতা আমালুহু, মানুষের আমল সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল জারি থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার এলেম, উপকারী এলেম, তিন নাম্বার নেককার দিনদার সন্তান। এই তিনটা জিনিস যারা জমিনে রাখা যায়, কবরে শুয়ে শুয়েও আমলের সওয়াব পায়। এক নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ কইরা দিছেন সদকায়ে জারিয়া, দলিয়া খামার পাড়া নুরানি মাদ্রাসা কইরা দিছেন সাদাকায়ে জারিয়া, কথা কয় না? এই রাস্তায় চলার জন্য একটা কালবাট নাই, কইরা দিছেন সদকায়ে জারিয়া, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্ররা বই রেখে পড়ার জন্য টেবিল নাই, কয়েকটা টেবিল বানায় দিয়েছেন সদকায়ে জারিয়া। মসজিদের মুসল্লিরা গরমকালে নামাজ পড়তে পারে না, গরমে কয়েকটা ফ্যান কিনা দিয়েছেন সদকায়ে জারিয়া, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সদকায়ে জারিয়া গুলো দুনিয়াতে রাখা যাবেন, আপনি আপনার আল্লাহর বান্দা মইরা যাবেন, কবরে শুয়ে যাবেন, সব আমল বন্ধ। এই সদকায়ে জারিয়া যতদিন থাকবে, অটোমেটিক আমল নামায় নেক পৌঁছতে থাকবে, ঠিক কিনা বলে? নুরানি মাদ্রাসার ছাত্রদের জন্য ঘর করে দিলেন, এই ঘর যতদিন থাকবে, এই ঘরের মধ্যে যতদিন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, ইলমের চর্চা হবে, হাফেজ আলেম বের হবে, দিনদার মুত্তাকি বের হবে। যতদিন এরা দুনিয়াতে থাকবে, ততদিন আপনি সওয়াব পাইতেই থাকবেন, বন্ধ হবে না। এটা হলো সদকায়ে জারিয়া। দুই নম্বরে ইলম, ইলম শিখায়া হাফেজ বানায় দিয়ে গেছেন, অসংখ্য আলেম বানায় দিয়ে গেছেন, তারাও আপনার মৃত্যুর পরে অসংখ্য অগণিত হাফেজ আলেম বানাচ্ছে। যতদিন এই সিলসিলা থাকবে, আপনি আলেম সাহেব কবরে শুয়ে শুয়ে অটোমেটিক সওয়াব পাইতে থাকবেন, ঠিক কিনা বলেন? তিন নাম্বার হলো নেককার সন্তান, দিনদার সন্তান। এই সন্তানের কারণে মানুষ অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হয়। আবার সন্তানের কারণে মানুষ দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, সন্তানের কারণে মা বাপ লাঞ্ছিত হয়, এরকম সন্তান মনে হয় দুনিয়াতে নাই? এতের মতো সন্তান কচু গাছের লোক ফাঁস দম দরকার, ঠিক কিনা? এতের মা বাপ মরে গেছে, এতের আকামের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে এতের মৃত মা বাবার পর্যন্ত গাইলেন, ঠিক কিনা বলেন? তোমার মতো সন্তান আজকের এই মাহফিল থেকে তওবা করে যাও, যে আমার কোন কাজের কারণে আমার মৃত আব্বা আম্মা যেন গালি শুনতে না হয়, ঠিক কিনা? আবার এমনও সন্তান আছে, আলেম, মুফতি, মুহাদ্দিস, নেককার, দিনদার, পরেজগার, একজনে দেখে কয় আল্লাহ তার মা বাবারে জান্নাতবাসী করেন, এমন একটা সৎ সন্তান দুনিয়াতে রাইখা গেছে। কয় কি কয় না? আল্লাহ তার মা বাপ কত সৌভাগ্যবান, এমন সোনার একটা সন্তান রাইখা গেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ঠিক কিনা বলেন? নেককার সন্তান দুনিয়াতে রাখলে, এই নেককার সন্তান যতদিন নেক আমল করবে আপনি পাবেন। আবার কুলাঙ্গার, বদকার, পাপী সন্তান যদি রেখে যান, এই কুলাঙ্গার পাপী সন্তান যতদিন পাপ করবে, আপনিও কবরে শুয়ে শুয়ে অটোমেটিক পাবেন, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করতে হবে, দুনিয়াতে নেক সন্তান রেখে যাবো, ইনশাআল্লাহ বলেন। সন্তানকে নেক বানাইতে হলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে নি? মাদ্রাসা ছাড়া নেককার সন্তানকে কল্পনা করা যায়? এখন আসেন, নেককার সন্তান দুনিয়াতে থাকলে কি ফায়দা? ছোট্ট একটা ওয়াকিয়া শোনায়া আমি আমার সামনে যাব। কেউ ভাইরা আমার, এক আল্লাহর ওলি বুজুর্গ যখন কোন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন ওই কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করতেন, সূরা ফাতিহা পড়তেন, ইখলাস পড়তেন, ইয়াসিন পড়তেন, পড়ে কবরবাসীদের জন্য সওয়াব পাঠাইতেন। আপনারাও এখান থেকে আজকে কথা দিয়ে যান, যখনই কোন কবরের পাশ দিয়ে যাবেন, চেষ্টা করবেন একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তাদের জন্য একটু কিছু পাঠানোর জন্য। তারা আপনার দিকে চেয়ে থাকে, ঠিক কিনা বলেন? চেয়ে থাকে, কত অসহায়। প্রিয় ভাইরা আমার, অন্তত না পারেন
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? করবেন। আল্লাহর ওলি অভ্যাস অনুযায়ী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক কবরস্থানে দাঁড়াই সূরা ফাতিহা, ইখলাস, ইয়াসিন পড়ে কবরবাসীদের জন্য ছেলে সাফ করছে। বাড়িতে চলে গেছে। এশারের নামাজটা পড়ার পরে ঘুমাইতে গেছে। কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে আল্লাহর ওলি স্বপ্নে দেখে। কি স্বপ্ন? আল্লাহর ওলি দেখেন যেই কবরবাসীদের জন্য আল্লাহর ওলি সওয়াব রেসানি করেছেন, ঈসা আলাইহিস সওয়াব করেছেন, ওই কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা নেকগুলো সওয়াবগুলো বন্টন করার জন্য বসছে। আর ওই কবরস্থানের যত মুর্দা আছে নারী পুরুষ সকল মুর্দাগুলা লাইনে দাঁড়াইছে সিরিয়ালে নেক নেওয়ার জন্য। সবাই নেক নিতেছে। এক আল্লাহর বিদ্যাবান্দি পাশে দাঁড়ায় আছে, লাইনে দাঁড়ায় না। আল্লাহর ওলি তারে যায়া জিজ্ঞাসা করে, মাগো সবাই নেকের জন্য লাইনে দাঁড়াইছে, আপনার কি নেকের দরকার নাই গো মা? আপনি লাইনে দাঁড়ান নাই কেন? মা ডাক দিয়ে বলে, বাবারে দুনিয়াতে আমার একটা হাফেজে কোরআন ছেলে আছে, হাফেজে কোরআন দুনিয়াতে রেখে আসছি। আমার ছেলেটা কোরআন পড়ে আর আমার জন্য দোয়া করে। কবরে শুয়ে শুয়ে আমি অটোমেটিক ছেলের তেলাওয়াত আর ইবাদত বندگির সওয়াব পাইতে থাকি। আমার কবর আলোকিত হয়ে যায়। আমার নেকের বেশি প্রয়োজন নাই। যাদের বেশি প্রয়োজন তারা নেক, তারা নেওয়ার পরে যদি বাকি কিছু থাকে সেগুলা আমি নেব। ডাক দিয়া বলেন, মাগো আপনার ওই সুসন্তানটা কোন জায়গায় থাকে, কোন গ্রামে থাকে, ঠিকানা দেন। বুড়ি মা ডাক দিয়া বলে, বাবা অমুক বাজারে যাইবা, বাজারের কোণে নাম বলছে, অমুক নামের একটা ছেলে দোকানদারি করে, দোকানদারি কাস্টমার পাইলে বিক্রি করে, কাস্টমার না পাইলে বৈশা বৈশা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে, সেটাই আমার ছেলে। ঘুমটা ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ফজরের আজান হইয়া গেলে আল্লাহর ওলি ফজরের নামাজটা জামাতে পড়া তাসবিহ তাসবিহাত আদায় কইরা দোয়ায়ে মাসনুন গুলো আদায় কইরা ইশরাকের নামাজটা পড়া এবার স্বপ্ন যোগে পাওয়া ঠিকানা অনুযায়ী রওনা হয়েছে। পথ চলতে 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 আল্লাহর ওলি ওই বাজারে যা পৌঁছেছেন। বাজারের লোকদেরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, অমুক নাম বাজারে দোকানদারি করে, হাফেজে কোরআন, তার মাকে অমুক কবরস্থানে দাফন করেছে। লোকটারে তোমরা চিনোনি? লোকেরা ডাক দিয়ে বলে, হ্যাঁ চিনি। যান হযরত, ওই বাজার ওই মাথায় যান, ছোট্ট একটা দোকান দেখবেন। ওই দোকানের মধ্যে বসে আছে টুপি দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা। কাস্টমার পাইলে বেশি, না পাইলে তেলাওয়াত করে। আল্লাহর ওলির সামনে হাইটা গেছেন, যাইয়া দেখেন ঠিকই তো দোকানের মধ্যে একটা ছেলে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিলেন, বাবারে তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তোমার মায়ের নাম অমুক, অমুক কবরস্থানে দাফন করেছ? বলে, হ্যাঁ ঠিক আছে। বাবা একটু এদিকে আয়, তোরা একটু জড়াইয়া ধরি, তোর মতো নেককার সন্তান হয় না। বাবারে তুই চিন্তা করিস না, কবরের জিন্দেগিতে তোর মা অনেক ভালো আছে, অনেক আরামে আছে। তুই যে দোকানে বৈশা বৈশা ইবাদত করিস, তেলাওয়াত করিস, তোর তেলাওয়াতের সওয়াবগুলো তোর মা কবরে বৈশা বৈশা পায়। বাবা আরো বেশি বেশি ইবাদত করবি, তাইলে তোর মা আরো বেশি বেশি নেক পাবে। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে আসছেন। বেশ কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরস্থানের সামনে দিয়া হাইটা যান। যাওয়ার সময় অভ্যাস অনুযায়ী সূরা ফাতিহা, ইখলাস আর ইয়াসিন পড়া ঈসা আলাইহিস সওয়াব কইরা বাড়িতে চইলা যান। রাত্রি বেলায় ঘুমের ঘরে গেলে কিছুক্ষণ পর স্বপ্নে দেখে আজকে ওই কবরস্থানের ফেরেশতারা নেকগুলা বন্টন করার জন্য বইসা পড়েছে। সমস্ত মুর্দারা লাইনে দাঁড়াইছে। আজকে ওই বৃদ্ধা মাটাও লাইনে দাঁড়াইছে। আল্লাহর ওলি ওই মায়ের কাছে যাইয়া ডাক দিয়া বলেন, মা গো বেশ কিছুদিন আগে নেক বন্টন করার জন্য ফেরেশতারা বসছিল, কবরবাসীরা সবাই লাইনে দাঁড়াইছে, আপনি দাঁড়ান নাই, পাশে দাঁড়িয়ে আছিলেন।
আমি আয়েশা জিজ্ঞেস করছিলাম কেন দাঁড়ান নাই, বলেছিলেন হাফেজে কোরআন দুনিয়াতে রাইখা আসছেন, এজন্য আপনার নেকের বেশি প্রয়োজন নাই। তাইলে মাগো আজকে কেন লাইনে দাঁড়াইলেন? বৃদ্ধা মা দুটা চোখের পানি জার জার কইরা ছেড়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বাবারে, যেই সন্তানটার কথা বলছিলাম আমার জন্য তেলাওয়াত আর ইবাদত কইরা কইরা সওয়াব পাঠায়, যার নেকগুলো এসে আমার অন্ধকার কবরকে আলোকিত বানায় দেয়, বাবারে, গত কিছুদিন আগে আমার ওই সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ কইরা চলে গেছে। আমার সন্তানটা বাইসা নাই, মারা গেছি, এজন্য তেলাওয়াত আর ইবাদত করতে পারে না বিধায় আমার কবরে নেকও পৌঁছায় না। আজকে আমার নেকের বড্ড প্রয়োজন, এজন্যই আমি কাতারে দাঁড়িয়েছি। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া লেখা বুঝাইতে চান দুনিয়ার মা বাবা, ও সন্তানের মা বাবা, কেমন সন্তান দুনিয়ায় রাখা যাইবে সিদ্ধান্ত তোমার, ঠিক কিনা? যদি নেককার রাখা যাও তাইলে এরকম তুমি কবরে শুইবা, আমল অটোমেটিক আসবে। এজন্য এই সমস্ত নেককার সন্তান তৈরির কারখানা কোনটা? কথা কয় না। নেককার তৈরির কারখানা কোনটা? এই মাদ্রাসাগুলোর জিয়ে রাখার দরকার আছে নি? এখন এগুলা কি গভর্নমেন্ট থেকে টাকা পায়? শিক্ষকদেরকে সরকার বেতন দেয় কেন? এই বেসরকারি নুরানি কওমি মাদ্রাসাগুলো এগুলো আপনাদের দেশের মুসলমান ইমানদারদের সাহায্য সহযোগিতার বদৌলতে আল্লাহ চালান, ঠিক কিনা? আপনারাও নেকের ভাগীদার হলেন, আপনারাও এই মহতি কাজের সাথে অংশগ্রহণ করে পরকালীন জীবন আলোকিত করলেন। আপনাদেরও ছেলে অনেকগুলো বাচ্চা কাচ্চা দিন শিখবে, ইসলাম শিখবে, জাতিকে আলোকিত করবে, ঠিক কিনা বলেন? এমন মাদ্রাসাগুলোর টিকায় রাখতে হলে আর্থিক অনুদান দেওয়ার দরকার আসেনি? উঠিয়েন না ভাই, আপনি দিয়েন না, আল্লাহর রাস্তায় দিয়েন না, তারপরে বসেন। আপনি যদি উঠে